রব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে দেখো, আমারে না দেখিয়া, আমার বন্ধুরে না দেখিয়া, আমার বন্ধা এমন ভাবে আমারে হাঁটুসুটু হইয়া তার শরীরের তার অঙ্গের মধ্যে সব চাইতে দামি যে অঙ্গ, এই যে কপাল এবং নাক লাগাইয়া আমি মুনিব রব্বুল আলামিন রে সিজদা করতেছি। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বন্দার জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। আর জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এর লাগি সব চাইতে বন্দেগীর মধ্যে সারার চাইতে এক নম্বর রাস্তার নাম, আল্লাহরে মানার নাম হলো নামাজ। নামাজ না পড়িয়া আল্লাহরে মানলে হবে নি কোনো সময় তো নাই। কারণ লা সালাতা আলা ঈমান আলাম, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো ঈমান নাই। আমরা ইমানদারি দেখাই আর কিন্তু এক হক নামাজ পড়ি আর না। জুমার দিন জুমার নামাজও কোনো বেজার বাবারে বুঝবাই আর না। একে খামসা এইলা আছে, জুমার দিনও মানুষ দেখা যায় 100 বাদা সব পর্যন্ত ইতরা, কারণ ও পর্যন্ত বেগুলো আমরা বেগরও আমরা মানুষ সকল জুমার দিন কোন বেজান আমরা বুঝবাই আর না। আগে আগে জুমার দিন মানুষে আল চাষ পর্যন্ত করতা না, কাম কাজ করতা না। জুমার দিন প্রস্তুতি নিতা জুমার জন্য, কারণ এই দিন হইয়া তাহলে আফজালুল আইয়ামে জুমাতুন, এই জুমার দিন হইয়া থাকলো আপনার দিনের মাঝে সবচেয়ে বেহতর দিন। ইয়া তো অন্য হাদিসও ফরমাইতে হয় জুমার দিন হইয়া থাকলো একটা আমরা ঈদের দিন। নবীজি অন্য হাদিসের মধ্যে ফরমাইন, গরিব মানুষের জুমা হইয়া থাকলো উমরা। যদি না আপনার ইয়াকিনান, আপনার ইমানে ইসলামে আপনার যদি জুমার নামাজ সুন্দরভাবে জুমার সুন্নত মাফিক আসে এবং জুমার নামাজ আদায় করে, আল্লাহর হাবিবে ফরমাইতরা গরিবের জন্য একটা উমরা হজের সওয়াব তার নামে আমলের মধ্যে রব্বুল আলামিন লেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা টাকা পয়সা দিছেন না, হয়তো আল্লাহর বাড়ি যাইতাম পারি আর না, কিন্তু আমাদের শুক্রবার হলো আমাদের জুমার দিন। এই জুমার দিন আল্লাহর নবী বলেন আমাদের জন্য এই জুমার দিন একটা হজের দিন। তাও আমরা বুঝি আর না, অথচ অফার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিয়ে দিলাম। আমার বাবা হল মায়া হল, আল্লাহর হাবিব বলেন ইমান মুকম্মল হতে হলে 60টা জিনিসের প্রয়োজন। একটার নাম হলো আতিউল্লাহ। যদি আমরার মধ্যে আতিউল্লাহ থাকেন, আল্লাহরে মানার যদি পন্থা থাকেন, আল্লাহরে মানি না, তাহলে আমরা প্রকৃতভাবে ইমানদার নাই, মুকম্মল ইমানদার নাই। যার কারণে আমাদের উপরে বদনাম, আমাদের উপরে দোষ, আমাদের উপরে যত ধরনের বিপদ আপদ বলা মুসিবত আমাদের মধ্যে পড়তে থাকে। কত বলা মুসিবত পড়ে আমরার উপরে। কারণ আল্লাহর হাবিব জঙ্গে বদর মাত্র 313 জন সাহাবী এর মধ্যে মা বইন হলো ছিলা। এর বাওজুদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দি দয়া দি মায়া দি আল্লাহ বিজয়ী করাইয়া জঙ্গে বদর দে আল্লাহ ইসলামের জন্য একটা ইতিহাস সৃষ্টি করে দিলেন। কিন্তু আমরা লক্ষ লক্ষ মুসলমান, আমাদের ক্ষমতা নাই, আমাদের খোয়ার ক্ষমতা নাই, আমাদের বলার ক্ষমতা নাই, কর্মর জমিনের মধ্যে ক্ষমতা নাই। কারণ আমাদের ইমানদারিটা আপনার দুর্বল হয়ে গেছে। মুখে ইমানদার কিন্তু অন্তরে দিলে প্রাণে আমাদের ইমানদারি আমার নাই। কারণ ইমান মুকম্মল হতে হলে 1 নম্বর কাজের নাম হলো আতিউল্লাহ। এই আতিউল্লাহ আমাদের মধ্যে নাই, যার জন্যই তো লম্বা আলোচনা। আমার বাবা হল ভাই হল, আমি আপনারা কাছে আহ্বান করি আর আমার মা বইন হল, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে নিতাম, আজ থেকে তওবা করে নিতাম। ও আল্লাহ, জীবনে যতদিন আমাদের গেছে কি আল্লাহ, তুমি আমরা জীবনের বাকি জীবনের গুনারে মাফ করিয়া আমরা সামনের জীবনটা আপনি নামাজি জীবন, আখলাকি জীবন গানটা, ইমানদারি জীবন গানটা আল্লাহ আপনি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোনো ওয়াজে কাম দিত নাই, কোনো কিচ্ছু আপনার কাম দিত নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন ওয়াইযা উদিয়াল মাইয়িতু ফিল কবর, সেই সময় মাইয়তরে কবরের মধ্যে রাখা হয়, 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য নির্ধারিত করেন, যদি আমলি আখলাকি আতিউল্লাহ যদি নয়া থাকো, এই নেকির মুনকির সওয়ালের জবাব তোমার দেওয়া লাগতো না। এই হাদিসের আখিরের মধ্যে নবীজি ফরমায়েন 1 নম্বর হলো তোমার আমার মাথার মধ্যে সালাত নামে একজন ফেরেশতা আল্লাহ নির্ধারিত করিয়া দিবা। যেই সময় নেকির মুনকির ফেরেশতা যে সময় তোমারে আমারে উঠাইবা সওয়ালের জন্য, এই ফেরেশতায় দাবি করবা তুমি খেম। যেই সময় সওয়াল জবাব করাইতা সঙ্গে সঙ্গে কইবা এই ফেরেশতারে, ও ফেরেশতা তুমি খেয়েছো, তুমি সওয়াল জবাব করানিত, আমি এই বান্দার সুপারিশের জন্য আমি জগৎ প্রস্তুত। তুমি এই বান্দারে তুমি সওয়াল জবাব করানি লাগতো না, আমি এই বান্দার সওয়ালের জবাব আমি রব্বুল আলামিনের দরবারও আমি বান্দার তরফ থেকে দিয়ে দিব। ফেরেশতায় জিজ্ঞাসা করবা তুমি খেয়ে, বলে আমি হইয়া থাকলাম এই বান্দার আমল নামা নামাজ। বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়ছন না, আল্লাহরে মানছন, তান কপাল দিয়ে পেছনে দিয়ে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিছন, সদাই সর্বদাই নামাজ ছাড়ছন না, 5 ওয়াক্ত নামাজ কায়েমি দাইমি অবস্থায় পড়িয়া গেছন। এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ, আমি এই জায়গার মধ্যে আমারে আল্লাহ এই বান্দার সুপারিশের জন্য আমারে কবর বাটাইছন। বুধ ভাইতরানি কবর যেন যাইতায়, খিঠা লইয়া যাইতায়, ইমান লইয়া নি না নামাজ লইয়া না দুনিয়াই লইয়া, যে খবরটা অন্ধকার কবর, লাইট নাই, কোনো ধরনের দরওয়াজা নাই, বিছনা নাই, এই কবরের মধ্যে সর্বপ্রথম তোমার আমারে যাইন বাসাইবা, এই বাসানির 1 নম্বর রাস্তার নাম আতিউল্লাহ সালাম। নামাজের তো বহু দোয়া শুনি, কিন্তু এই যে নামাজ মাথার কিনারের মধ্যে ফেরেশতা রইবা আর কইবা ও ফেরেশতা তুমি এই বান্দার জন্য তোমার জবাব সওয়ালের, তোমার এই বান্দার সওয়ালের জবাব দেওয়া এই বান্দার তরফ থেকে হবে, আমি এই বান্দায় দেওয়া লাগতো না। আল্লাহর দরবারে দৌড় মারিব, এই ফেরেশতা যাইবা আল্লাহ এমন এক ফেরেশতা রাখলাই এই বান্দার সওয়ালের জবাব বান্দায় দেওয়া লাগে না, একজন ফেরেশতা এই বান্দার জন্য সওয়ালের জবাব দিয়ে দে। জিজ্ঞাসা করলাই নাকি, বলে জিজ্ঞাসা করছি এই বান্দার আমল নামা নামাজ, বলেও এনার সওয়ালের জবাব লাগতো না, এই আমলে ইন জন্নতি ডিগ্লিয়ার দিয়া তুমি আই যাও জন্নতি ও জন্নতি না। এই কবরের মধ্যে এমন ভাবে ভয়ঙ্কর হবে, আল্লাহ কবর দে তোমার আমার জন্য জাহান্নামের অংশ বানাই আল্লাহ কিয়ামত আগ মুহূর্ত এই কবর আল্লাহ জ্বালাইব। ডাইন দিকে থাকবো আপনার রোজা, বাম দিকে আপনার হজ, আর পিছন দিকে থাকবো আপনার সদকা এবং খয়রাত। এরা তোমারে আমারে রক্ষা করে লিবা। যারা এই জমিনের মধ্যে রোজা রাখছো, তোমারে আল্লাহ দম দিছন, জাকাত দিছ, হজ করছো, আর টাকা পয়সা আল্লাহ দান করছেন, তুমি কিটা করছো? দান খয়রাত করছো, মানুষরে খাওয়াইছো। ও তোমার আমল নামা কবরের মধ্যে গিয়া তোমারে রক্ষা করিয়া তোমারে জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেন নম কানামাতুল আরুস। আমরা যারা কবরের মধ্যে গিয়ে আমরা যদি জমিনের আমল ভালো থাকে, আতিউল্লাহ যদি আমরার মধ্যে থাকে, এই কবরের মধ্যে আল্লাহ এমন ভাবে ঘুম লাগাইব, জেলা দুলহা এবং দুলহীন প্রথম রাতের মধ্যে ঘুমায়, আল্লাহ তোমারে আমারে ওলা কবরের মধ্যে আপনার ঘুম লাগাই দিব। ইসরাফিলে কিয়ামতের দিন ভোগ দিবা, আর বন্দা উঠিব, কইব খে আমারে চালাই রে, আমার তো এখনো পর্যন্ত আমার ঘুম পুরা হইল না, কিন্তু হাজার হাজার বছর তোমার এই কবরের মধ্যে গেছে, আর তুমি করা এখনো পর্যন্ত আমার ঘুম পূর্ণ হয় নাই। আমার বাবা সকল আমরা ইমানদারি দাবি করি, আর এই ইমানদারির মধ্যে যদি মুকম্মল ইমানদার হইতে হয়,
এক নম্বর হলো আমাদের আতিউল্লাহ হতে হবে। আতিউল্লাহর এক নম্বর কর্ম কিটা? আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ। এই নামাজকে তুমি আমি পূর্ণভাবে আদায় করা লাগবো। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন 2 নম্বর হলো আল্লাহর হাবিবের তৌর তরিকা, নবীর সুন্নত কল। আরে বাবা, কত সুন্নত আমরা রেখে দি যার, হয়তো আমল করতাম পারি আর না, কোনো সময় ইনকার করি। আর আল্লাহর হাবিবে ফরমায়েন 2 নম্বর হলো আমার তৌর তরিকা জান মানলা পূর্ণভাবে, এর নাম হলো প্রকৃত ঈমানদার। প্রকৃত ঈমানদার এই মানুষ, যে মানুষের মধ্যে আমার তৌর তরিকা রইব, অর্থাৎ নবীজির সুন্নত। আমি তুমি ভাত খাওয়ার মধ্যে নবীজির সুন্নত অর্নি, ঘুমাইবার সময় সুন্নত অর্নি। আরে বাবা, সুন্নতে মুআক্কাদা পর্যন্ত মানুষে বড় না বড় দুঃখ লাগে। জুমার দিন ইমাম সাহেব জুমার নামাজ পড়াইতরা, খালি ডাইনে দি সালাম ফিরাইতরা, বামে দি সালাম ফিরাইতরা। দেখা যায় মক্তদি দোয়া বালা করি করে না, বারইয়া দৌড় মারি যার গিরে বাবা। সুন্নতে মুআক্কাদা যদিন তাহিয়াতুল হুজুর সুন্নত, দখলেল মসজিদ সুন্নত যদিন পড়া গুনাহ হইতো না, পড়লে সব পাইবা। কিন্তু কাবলাল জুমা সুন্নত যদিন পড়া না, তুমি গুনাহগার হয়ে যাইবা। আরে জুমার ফরজের পরে যদিন 2-4 রাকাত বাদাল জুমা সুন্নত পড়া না, তাহলে তুমি গুনাহগার হইবা। তোমার জুমার নামাজ কোন মুহূর্তে কোন সময় আল্লাহর দরবারে কবুল হবে না। মনে করটাই জুমাত যাই আর বড় সব কামাই আর না, আরো গুনাহ ফিরিত লই আপনারা এই জিতরায়। হাদিস শরীফ আয়েশা নবী ফরমায়েন, যে কোনো মানুষ আমার সুন্নতে আমল করলো না, আদায় করলো না, খালি জুমার নামাজে পড়লো, জুমার পর পড়লো এই নামাজে, আল্লাহ সূর্য ডুবার আগ মুহূর্তে তার কপালও ফালাইয়া দেন, আর কইন ওনে তোর নামাজ তোর কপালও তুই নিয়ে যা। দুঃখ লাগে জুমার দিন সময় নাই, খুতবা শেষ হইয়া জুমার মধ্যে হাজিরিদের। আর খালি এই সময় জুমার পর শেষ হলো, মুক্তসর দোয়া চলে, মুক্তসরের মধ্যে ওকিল কাল থাকে, খালি শেষ ওর কিনা ওর মসজিদ থেকে বাইরিয়া দোকানদারের মধ্যে, দোকানের মধ্যে মসজিদও রাখতে তার অসুবিধা হর, কিন্তু দোকানও গিয়ে 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কাটাইয়া বাড়ির মধ্যে যার, কিন্তু 4 রাকাত জুমার বাদাল জুমা সুন্নত পড়ে না, কিন্তু দোকানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাইয়া বাড়ির মধ্যে চলিয়া যায়। আমরা ইমানদার নি না বেঈমান না ফাসিক? আমরা কোন পর্যায়ে আছি? এর লাগি আমরা কোনো কিছু জমিনও খাম দেয় না। কারণ আল্লাহর হাবিবে ফরমাইন, তোমার আমার ইমানদারি মুকম্মল হতে হলে, মুমিন হতে হলে 2-4টা জিনিস আমরা পূর্ণ করাতে লাগবো। 1 নম্বর হলো আমরা আতিউল্লাহ, 2 নম্বর নবীর তৌর তরিকা, নবীজির যত সুন্নত আমল আছে আমরার উপরে আদেশ করবার জন্য আমরা সেটারে পূর্ণভাবে নবীজির সুন্নত করলে আদায় করতাম। জোহরের নামাজও যাই আর গিয়া আপনার দেখা যার জোহরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত হলগুলো আদায় করে না, সুরে গিয়া আপনার জমাত আদায় করি আর বাদে আর পড়াও না। হ্যাঁ, যদি কোনো কারণ তো জোরের সুন্নত নামাজ 4 রাকাত যদি পড়তে পারো না, ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে তুমি এর পরে 4 রাকাত সুন্নত নামাজ তুমি আদায় করিয়া তুমি মসজিদ থেকে বাইরে না হয় তোমার ফরজ কোনো মুহূর্তে আদায় হইতো না। আমার বাবা অকল ভাই অকল, এর জন্য আল্লাহর হাবিব বলেন 2 নম্বর হলো আমার তৌর তরিকা। আমার তৌর তরিকা যে পূর্ণভাবে মানলো, আমি রাসূলুল্লাহরে মানলো, আর আমি রাসূলুল্লাহরে মানার কারণে তার ঈমান আপনার মুকম্মল হয়ে গেল। কার ঈমান মুকম্মল হইব না? ঈমানদারিতে বেকার আমরা খালি ঈমানদার মুসলমান হইয়ার, কারণ আমরা কর্ম নাই। কর্মই ফল, কর্মই ধর্ম।
আর বিনা কর্ময় কোনো ধর্মও নাই। ইনা বহুত তোমার আমার মতো বহুত মানুষে কলিমা কালাম কুরআন শরীফ পর্যন্ত পড়তে পারে, কিন্তু মাহমুদ রে আল্লাহ রাব্বুল আলামিনের রাত্রে তার কপাল দি তার আল্লাহর কুদরতি কদমে সজদা দেয় না পূর্ণভাবে, যার কারণে হে আপনার পূর্ণ ইমানদার নাই। আর নবীজির যত তওরাত তরিকাম, নবীজির যত সুন্নাত হল, তার মধ্যে না এর লাগে হে আপনার কামিল ইমানদার নাই, মুমিন নাই। কারণ আমার বাবা হল তোমার মতো আমার মতো লেবাসধারী বহুত হাজার হাজার মানুষ সকল আছেন, বহুত ধরনের মানুষ সকল আছেন জমিন, কিন্তু যদি পূর্ণভাবে আল্লাহর হাবিবের তওরাত তরিকা যদি মানো না, আল্লাহর হাবিবের সুন্নাত হল যদি তুমি আমি মানি না, তাহলে আমি পূর্ণভাবে তুমি আমি কামিল ইমানদার নাই। নবীর সাহাবী হল কত কষ্টের মধ্যে পড়েছেন, বহুত দুঃখ পাইছেন, কিন্তু নবীজির হুকুম আল্লাহর হুকুম কোন সময় কোন মুহূর্তে ত্যাগ করেন নাই। বিন্দাস ইমানদার আমরা, বিন্দাস মুসলমান হয়ে চলি, আর আমরা যার কারণে মুসলমানের খদর আমরার মধ্যে নাই। যে সাহাবীরা বেদান শুনছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে সমস্ত শরীর ফাটাইয়া বালু সরের মধ্যে আরবার টানিত্রা উফতা টানিত্রা, হায় রে হায় বস্ত্রহীন শরীর কাপড় নাই। এরপরে বলতাও বিলাল তুমি যদি আমরার কথা মানিলাও, ও বিলাল তোমারে আজাদ করে দিমু, ছাড়ি দিমু। এই মুহূর্তে জবান পর্যন্ত বাইর না, চুপে চুপে হযরত বিলালর জবান থেকে বাইরর আহাদান আহাদান আহাদা। ইলা আসনে জমিন কোনো মানুষ কষ্ট এক মানুষ হইলা নাই, ইলা হইলে থর ইমানদারি আর মুসলমানি। আমরা যাই আর কি অন্য বাই দিয়া। আমার বাবা হল, আমার মা বইন হল, আপনারা কাছে আমার আহ্বান করে জুড়ে নমাজে আমরা ছাড়বো না, নমাজে আদায় কর্ম আতি উল্লাহ থাকবো, তাহলে পূর্ণ ইমানদারি হবে। আর নবীজির যত তওরাত তরিকা, নবীজির সুন্নাত হল যতটুকু আমরা জানা, অতটুকু আমরা আমলের মধ্যে আনার মধ্যে চেষ্টা করতাম। ঘুম থেকে উঠিতাম, ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ও বিসমিল্লাহ শুরু করে দিতাম। দাঁত মানজিতাম, ব্রাশ করতাম, আমরা ডাইন দিক থেকে শুরু করতাম আর পড়িতাম আল্লাহুম্মা বারিক লি ফিহি। আর নবীজি ফরমায় আমার কোন উম্মত হলে ফসাদের জমানার মধ্যে যদি একটা সুন্নত রে যদি আমল করে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জন্য আমার উম্মতের জন্য আল্লাহ 100 শহীদের সওয়াব তার নামে আমলের মধ্যে লিখবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠলাম, দোয়া পড়লাম, এক সুন্নত আদায় করলাম, দাঁত ব্রাশ করতে লাগে আর এক সুন্নত আদায় করলাম, এরপরে ওযু করলাম। এক ওযুর মধ্যে 14টা সুন্নত রে তুমি আমি আদায় করিলি। আর প্রস্রাবের মধ্যে যাই, আর এর আগে প্রস্রাবের মধ্যে ঢুকতে সময় বাম বাম বাহু ঢুকাইবার আগ মুহূর্তে পড়িতাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ডেলা ব্যবহার করতাম, ইস্তিনজা করতাম। আর কয়েকটা সুন্নত বাইর হইতে সময় ডাইন বাহু বাইর করতাম আর পড়িতাম, বাইর করার পরেই পড়িতাম গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কত সুন্নত খালি এক সকালবেলা খালি ঘুম থেকে উঠার পরেও দেখো। এরপরে যেমন দাঁত ব্রাশ করতাম, কয়েকটা সুন্নত, এরপরে ওযু করিয়া নামাজের জন্য আমরা আরো 14টা সুন্নত ওযুর মতে হয়ে যার। বাবারে বাইরে আল্লাহর হাবিবের সুন্নতর যেটা সাধ্য অনুযায়ী আমরা করায় কারে কর্তব্য করতে লাগে, এটা কোনো সময় ছাড়া পড়েন না। এটা আমরা করলে কোনো সময় ছাড়া পড়ে না, আমলের মধ্যে হয়ে যার, কিন্তু সেটাও আমরা করতে রাজি নয়। এখন তো ডিজিটাল জমানা, মানুষ ঘুম থেকে 8-9টায় উঠে হলো না নিসা বকল,
8-9টা উঠে খানু ফজরের নামাজ আর খানু কিতা ঘুমাইতে ঘুমাইতে 12-1টা এরপরে উঠে তো এটা একটা স্ট্যান্ডারি এই স্ট্যান্ডারি খাম দিত না আমার বাবা হল ভাই হল আল্লাহর হাবিবের নীতি রীতি নিয়ম রে আনম তোমার কোনো ডর নাই তোমার কোনো চিন্তা নাই তোমার দরজা আরো বাড়তে থাকবো তোমার দরজা খালি বাড়তে থাকবো কোনো মানুষের ক্ষমতা হইতো নাই জমিনের মধ্যে তোমারে আমারে লাঞ্ছিত বঞ্চিত করার এখন কইবা আর নয় এটা তো কয়েকজন খতরার আমরা করি আর না আর আমরা করি আর তেবো দেখা যার গজবাই আমরা রূপে পড়ে শোনা কেওয়া হযরতে মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে একদিন আরজ করলাই আল্লাহ আপনি বালা মানুষের লগে খেনে বাদ মানুষরে মারো আর বালা মানুষের লগে খেনে আল্লাহ তুমি বাদ মানুষরে বালা মানুষরে মারো প্রশ্ন করি বই গেলে আল্লাহ আপনি বালা মানুষের লগে বাদ মানুষের লগে বালা মানুষরে খেনে আল্লাহ রব্বুল আলামিন মানো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন জিবরাইল আল্লাহর দরবারে নিয়ে গেলেন আল্লাহ কোনো জবাব দিলেন না কিছুদিন পরে একদিন মুসা কলিমুল্লাহ একটা গাছতলার মধ্যে তুলা আরাম করতেছেন হযরতে মুসা কলিমুল্লাহ কিছু তানের ঘুমের ভাব আসলো হঠাৎ করে একটা পিপিলিকা তানে খাম মারলো এমন জোরে তান ঘুম থেকে আপনার উঠাই দিল ঘুম থেকে উঠাই লিছে এমন ভাবে মারছে জোরে একটা পিপিলিকায় সোজা কইলা দেখলা দৌড় দিয়া পিপিলিকা আপনার যার এক জায়গার মধ্যে গিয়া যাইতে যাইতে তার ছিদ্রের মধ্যে ঢুকের দৌড় দিয়া গেলা যাওয়ার পরে ইনো যেমনে ফাও দি ঠেলা মারলা দেখা যায় হাজার হাজার পিপিলিকা এর সঙ্গে সারা পিপিলিকারে আপনার মারিয়া ফেলাই দিলা এই মুহূর্তে জিবরাইল আমিন মুসা কলিমুল্লাহর খেদমত তো সীমানায়ন কর মুসা আল্লাহর দরবারও কিছু আগে যে দিন একদিন আগে এক প্রশ্ন করলাই ও মুসা কলিমুল্লাহ তোমার প্রশ্নের জবাব হইছে কি না হইছে বলো আমি আল্লাহর তরফ থেকে আপনার খেদমত আরবার আসছি বলে কি জবাব হয়ে গেছে বলে ও মুসা কলিমুল্লাহ তোমারে একটা বিবিলিকে তোমারে মারলো কামড় মারলো তুমি হাজার হাজার বিবিলিকে মারিয়ে ধ্বংস করলে রে মুসা এখন দেখো চাই আল্লাহর দরবারওয়ালা 1-2 মানুষে বুড়াই করে আল্লাহ বুড়াইর লগে হাজার হাজার মানুষ করলেও আল্লাহ রব্বুল আলামিন বিপদ দিয়ে গজব দিয়ে আল্লাহ মারে এটা হইল আল্লাহর শান আল্লাহর কুদরত আমার বাবা হল ভাই হল আমরা কিন্তু ইমানদারি পূর্ণ হইতাম আমরা খাম করো কাজ করো চাকরি করো যত কুছ করো কোনো বাধা নাই করতে সইটা আমরা করা লাগবো কিন্তু আমরা সমস্তর মধ্যে আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের সুন্নত আল্লাহর হাবিবের তৌর তরিকা সঙ্গে আমরা মানিয়া আমল করি আমরা চলতে লাগবো মুখে আল্লাহ মানি মুখে নবী মানি কোন সময় আল্লাহ এবং আল্লাহর রাসূল মানা হবে না কারণ যত আল্লাহ আল্লাহ মানো তুমি আল্লাহ আল্লাহ করো তু বানাইছে খুব আল্লাহ আল্লাহ করটায় আর তুবান শেষ আল্লাহ আল্লাহ না এটা আল্লাহ মানা হয় না আল্লাহ মানার 1 নম্বর রাস্তার নাম হইল তোমার শরীরের তোমার মুখের সবচাইতে দামি যে অঙ্গ কপাল এই কপাল দিয়ে আল্লাহর কুদরতর কদম তুমি আমি সাজদা করা লাগবো তার নাম হবে আল্লাহ মানা আর নবীর যত সুন্নত হল নবীজির যত তৌর তরিকা হল রে বাবা এটা আমরা সাধ্য অনুযায়ী ক্ষমতা অনুযায়ী তৌফিক অনুযায়ী আল্লাহর হাবিবের সুন্নত হলে আমরা আমল করতে লাগব এখন করতেই বাইরে হইতাম ও দেখো সর্বপ্রথম এক সুন্নত লগে লগে আমল হয়ে যার ডাইন কদম বার করতাম আর ফনিতাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি যেন যাও তোমার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা রইব আল্লাহর উপরে ভরসা করি বাইরে ইলাই সুন্নত আমল হইল ডাইন কদম বাইর করতাম ডাইন জুতা ডাইন চপ্পল আমরা পরিধান করতাম
আর বাইরে যাও গাড়ি চলো যদি গাড়ি ধরতে গিয়া বলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ হেফাজতের মালিক, যেটা আল্লাহর নবী আমরা শিখাইছেন এই শিখানি অনুযায়ী যদি চলি, যদিও জমিন থেকে অ্যাক্সিডেন্টে মারা যাও ফজরের নামাজ পড়িয়া বাইরে আর সুন্নতি তরিকা মতে যদি বাইর হও, আল্লাহর হাবিবে ফরমায় অ্যাক্সিডেন্ট হয়ে কোনো যদি মারা যায় এই মানুষ শহীদি মওত আপনার হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, নবীজির সুন্নত নাই, আর তুমি যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও কোন সময় তুমি মনে করিও না শহীদি দরজার মওত হয়ে গেছে, কোন সময় হবে না। কারণ নবীজির তৌর তরিকা মতে আল্লাহর হুকুম মতে যদি তুমি আমি মারা যাই তাহলে এই দরজা হল আমাদের মধ্যে আপনার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন 3 নম্বর হলো এশাআতে দ্বীন। আল্লাহর হাবিবে ফরমান যদি তোমার আমার ইসলাম মুকম্মল হয়, মুমিনিয়ত মুকম্মল যদি হতে হয়, পাক্কা ইমানদার যদি দাবি করতে হয়, 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমান দ্বীন ইসলাম রে আমরা ইশাআত করতাম। যতটুকু ক্ষমতা আমাদের আমরা দ্বীন ইসলাম রে আমরা জিন্দা করার চেষ্টা করতাম। এখন আমরা দ্বীন ইসলাম রে মারতেছি, আমরা মারি আর অন্য কেউ মারেন না, এটা প্রমাণ। কারণ 1 নম্বর প্রমাণ আমরা দিতেছি, কারণ মসজিদের ইমাম হলে দ্বীন ইসলাম রে জিন্দা করতাম। তুমি কিন্তু আমি কিন্তু পারি আর না, কিন্তু ইসলাম রে জিন্দা করতেছেন, দ্বীন ইসলাম জিন্দা করতেছেন ইমাম সাহেব হলে সকালে প্রাইমারি সবাই মক্তবের পড়াইতরা, দ্বীন ইসলাম রে জিন্দা করতরা, 5 ওয়াক্ত নামাজ আমরা রে পড়াইতরা। এই ইমাম সাহেবের বেতন পর্যন্ত দিয়ার আমরা যে বেতনে তান ফিট করলে পেট ঘুরের না, মাথা ঘুরলে পাও আপনার ঘুরের না, তাহলে বোঝা যার দ্বীন ইসলাম রে আমরা কাতল করিয়ার। আর আল্লাহর হাবিব বলেন 3 নম্বর ইমান মুকম্মলের রাস্তার নাম হলো আপনার এশাআতে দ্বীন। দিন রে ইশাআত করতাম, দিন রে আমরা বুলন্দ করতাম, দিন রে উগাইতাম, দিন ইসলাম রে আমরা সর্বদা সর্বসময় বাড়ানোর চেষ্টা করতাম। কারণ আমরা বাড়াইতেছি এরকম এই যুগে বাবা হল ভাই হল আমার মা বইন হল মাদ্রাসার মধ্যে তালা ভাই পড়তে চাই না। কারণ যে বাবা ছেলে মেয়ে জমিনের মধ্যে দের আল্লাহ দান করটা যে ছেলে মেয়ে সন্তান হল বাইতরা, এই সন্তান গুলারে মাদ্রাসার দিতে মানুষ বাধ্য হয় না। কারণ কি প্রমাণ হলো, আগে আগে যেমন দিতা এখন বর্তমানে প্রায় মানুষ দ্বীন ইসলামের রাস্তার মধ্যে মুসলমানের মধ্যে মাদ্রাসার মধ্যে মানুষ হলে বাচ্চা দিতে দেন না, দিতে চার না। কারণ আমার বাচ্চা যদি না আলিম হয়, হাফিজ হয়, কারি হয়, আমার বাচ্চা নিজে খাইয়া বাঁচতে পারত না, আর তার বাচ্চা ধরে সে কিলা বাঁচাইব, আর মা বাপরে কিলা হে আপনারা চালাইব। আমরা একটা তজরবা করিয়া যাচ্ছি, ঠাই দেখো মাদ্রাসাত এখন মানুষে বাচ্চান দিতে চারে না। দেখেন হে নিজেও দেখেন, অন্য জায়গা তো দেখের। কারণ একটা ইমাম সাহেবের বেতন কতটুকু? 5-7 হাজার 8 হাজার, বেশ 10 হাজার ইদার টাউন এরিয়াত। এই 10 হাজার দিই বাবা ও আমার ভাইয়ান চিন্তা লাগাও, এই 10 হাজার দিই জমিনের মধ্যে কি চলতে পারবে, খাইতে পারবে? সম্ভব না। একজন মানুষ এই জগতের মধ্যে যে প্রকারে জিনিসের দাম বাড়ছে, এই মানুষ 10 হাজার 7 হাজার 5 হাজার দিয়া তার জীবনকে রক্ষা করিয়া আল্লাহ আল্লাহ করিয়া মা বাবার সেবা শুশ্রূষা করিয়া বাচ্চান বাঁচাইয়া এই জমিনের মধ্যে আপনার সম্ভব হবে না। যার জন্য আজকাল বাচ্চান ধরে দিনই মাদ্রাসার মধ্যে দিতে আপনার মানুষ আপনার একবারে কম থাকে, একবারে কম। কারণ আগে সিনিয়র মাদ্রাসা আসলাম, কারণ সিনিয়র মাদ্রাসা দিছে একটা লালচ আসলো,
বলে এই বাচ্চা যদি পড়ে হয়তো সিনিয়র স্কুলের মধ্যে সিনিয়র মাদ্রাসার মধ্যে চাকরি পাইব। এখন তো আমার বাচ্চা যদি দিনী মাদ্রাসার মধ্যে আমি দেই, এই বাচ্চা তো হয়তো ইমামতি করতো না, দিনী মাদ্রাসা পড়াইতো। আর দিনী মাদ্রাসা এবং মসজিদের মধ্যে যে হারে বেতন, এই হারে বেতন দিয়ে আমার বাচ্চা জীবিকা রক্ষা করতে পারতো না। যার জন্য আমার বাবা হল, আমার ভাই হল, যার সামনে যার পিয়টে যার সময়ে দিন ইসলাম যদি তোমার আমার কাছে যদি আমরার কাছ থেকে বিদায় নে কুরবানি হয়, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে লাগবে। আর নবী যে ফরমান 3 নম্বর হলো ঈমান মুকম্মল হওয়ার রাস্তার নাম হলো ইশাআতে দ্বীন। এখন দিনই সাতর আমরা কারণে আমরার জরিয়া ওর নিসা বগল ওর না তো আরো বন্ধুই যার। আর নবী যে ফরমাইতরা ঈমান মুকম্মল হতে হলে তোমার 3 নম্বর পন্থার নাম হলো ইশাআতে দ্বীন। দিন ইশাআত হইতো নয় আপনার তোমার আমার কাছে আপনার ঈমান মুকম্মল নাই। আর তোমার আমার মধ্যে যদি মুকম্মল না হইতে আল্লাহ ফরমাইতরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের বরখিলাফ হয়ে যার হরনে নিসাব বলে এই আয়াতের উল্টা হরনানি। এই আয়াতের তা হইলেন, এই আয়াতের তর্জমা হলেন, ব্যাখ্যা হলে বোঝা যায় আমরার কোনো চিন্তা নাই, আমরার কোনো ডর নাই, আমরার দরজা আমরা নৌকা খালি বাড়তে থাকবো। আমরা যদি প্রকৃতভাবে যদি মুমিন হয়ে যাই আমরার কোনো চিন্তা নাই, আমরার কোনো ডর নাই, আমরার ভয় নাই। আর যদি আমরার মধ্যে চাইর জিনিস থাকে না, 1 নম্বর আতিউল্লাহ, 2 নম্বর হইল নবীজির তৌর তরিকা, আর 3 নম্বর হলো ইশাআতে দ্বীন, তাহলে আমরা যদি তাকি যাই তাহলে পূর্ণ ঈমানদার, আমরার কোনো ডর নাই, ভয় নাই। 4 নম্বর হলো আল্লাহর নবী ফরমান খয়র খাই এর অর্থ কি? যেমন খয়র খাই কারে কয় আপন মতলব। তোমার আমার মধ্যে আপন মতলব থাকতো না, যার মধ্যে আপন মতলব থাকবো এই মানুষ প্রকৃত ঈমানদার নাই বাবা। এই জমিনের মধ্যে মানুষ বেশিরভাগ দেখা যায় আপন মতলব, খালি তোমার হইতো আমার হইতো, আমার লগর ভাই গো রইতো নাই, আরো জনের হইতো না, খালি নিজের হইতো। তুমি যেমন আমি 100 টাকা পাইছি, আমার লগর ভাই এখন 1 টাকাও পাইছি না, করে হে পাইলে পাক আমি তো পাইলিছি। ওলা না নিসা বকল জমিন খালি আপন মতলবী। তুমি ঘর বানাইছো, জন বানাইছো, গাড়ি বানাইছো, ঘর বানাইছো, সব কিছু করছো, তোমার প্রতিবেশী মানুষ খাইতে পারডা না, তোমার মাঝে এই পর্যন্ত খেয়াল নাই এরারে সাহায্য করি তুমি আমি কিছু টানির জন্য। আমরা এইরকম খেয়ালও নাই, খালি নিজের হইতো। আর নবী যে ফরমাইতরা যার মধ্যে খয়ের খাই নাই, অর্থাৎ আপন মতলবী ছাড়া হইল খয়ের খাই, ভালো জিনিস সকলের মধ্যে সর্বদা এক সমান অবস্থায় রইতাম, আমরা আপন মতলবী ছাড়িয়া রইতাম। আজকে এক জায়গায় শিরনিতে গেলাম, তুমি আমি গেলাম, আরো বহুত গেলা, তোমার বাচ্চান গেলা, আমার বাচ্চান গেলা, দেখা যায় এই জায়গার মধ্যে এমন ভাবে আমরা সিন্নি তকসিম করি। আর তোমার পরিচিত, তোমার কুটুম, তোমার ছেলে মেয়ে, তোমার সঙ্গী সাথী এরার কাছে তুমি বড় ধরনের চামচ দিতে, আর অন্য তোমার যারা অপরিচিত এরারে তুমি আপনার আধো চামচ দিতেছ, রিলিফ বাড়িতেছ। তোমার যারা প্রতিবেশী এরারে ডাকি ডাকি তুমি রিলিফ দিতে, তোমার সম্পর্কিত নাই, গরিব কিন্তু ঘর নাই, বাড়িও নাই, অসহায়, কিন্তু এরারে তুমি আপনার ডাকি দ্রায় না, এরারে তুমি রিলিফ দেওয়ার মধ্যে তুমি দিতে না। আল্লাহ তোমারে বড় বানাইছন, কন্ট্রাক্টর বানাইছন,
তোমার বাড়ির রাস্তার এখানে সুন্দর গড্ডায় প্রতিবারী মানুষ যারা হাঁটিয়া যাইতা এরা রাস্তারে তুমি সুন্দর গড্ডায় না। আল্লাহর হাবিবে ফরমায় তোমার মধ্যে যদি খয়ের খাই থাকে না তাহলে তুমি আমি প্রকৃত ইমানদার নাই, প্রকৃত ইমানদার নাই। আচ্ছা আচ্ছা এখন ডাকি দেব না। 1000 নগদ, আব্দুল্লাহ আব্বাসে 1500 নগদ, আলিয়ামিনে 2000 নগদ, আর ওই যে শাহিদ আহমদ যাই 500 টাকা ভরে দিবা, ইমরান হুসাইনে 1000 টাকা ভরে দিবা, আজিজুল আমাদের 500 দিলে একজন 500 রয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। কারণ এখান মসজিদের ওয়াজ ফাঞ্জাগানা মসজিদের ওয়াজ এখানে সাহায্যের দরকার। আমার ভাই হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেবে কিছু করছেন, হযরত মাওলানা এনামুল হক সাহেবেও কিছু করছেন, আর আপনারাও দিতা। কারণ এই ফাঞ্জাগানাটা হইতো কার জরিয়ায়? ও আমরার জরিয়ায়। ইনদের আল্লাহ করাইবা ঠিক আছে, কিন্তু আল্লাহ আমরার জরিয়ায় এই গড় কান্তা করানি লইতা করাইতা না নিসা বকল। তে আমার বাবা অকল ভাই অকল এই যে খয়ের খাই যদি তোমার মধ্যে থাকে না তাহলে তুমি পূর্ণ ইমানদার নাই, পূর্ণ মুমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় যাদের মধ্যে 60টা কাজত থাকবে না তুমি আমি পূর্ণ ইমানদার নাই, পূর্ণ মুসলমান নাই। নবী যে ফরমাইতেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে ফরমান ও ব্যক্তি পূর্ণ ইমানদার মুসলমান যে মানুষের হাত দ্বারা অন্য আরো মুসলমান ভাইয়ে জমান দ্বারা কষ্ট পাইছে না, হাত দ্বারা জমিনও কষ্ট পাইছে না, এই নইলে আপনার পূর্ণ মুসলমান। তে আল্লাহর হাবিবে ফরমাইলা 1 নম্বরে আতিউল্লাহ, 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইলা তুমি পূর্ণ ইমানদার হতে হলে মুকম্মল ইমানদার বনতে হইলে 2 নম্বর নবীজির তৌর তরিকারে তুমি আমি মানা রাখবো। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমায় নেশাতে দিন। আর 4 নম্বর হইল খয়ের খাই, যেটা আমাদের মধ্যে আপন মতলবী আপনারে থাকতো না। বর্তি জমিন আপন মতলবী, আপন মতলবী ছাড়া জমিন চলের না মানুষ। এখান থেকে আমরার কাছে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত আমরা রাইতো, আমরা তো গজব আমরা আসবো। এরশাদে ইসলাম নাই, এরশাদে দ্বীন আমাদের মধ্যে নাই। আমি সর্বপ্রথম বলছি আজকে এই জায়গার মধ্যে আইতাম আমরা এমন জিনিস কথা বল শুনতাম, আর এমন ধরনের কথা বল শুনি আমরা গাইড বান্ধিয়া লয়ে যাইতাম, পরের দিন থেকে আমরা আমল করতাম। ওখান দিলে 200 রইয়া ওয়াজের মধ্যে আইতাম দেখবাই জমিনও কামিয়াব, কবরের মধ্যেও কামিয়াব, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমরার কামিয়াব। আল্লাহর হাবিবে ফরমান মান আকালা তাইবান, যে মানুষে আপনার সর্বদা সর্বসময় পাক কানে খাইবা, হালাল গজা খাইবা, ওয়া আমিলা মিন সুন্নাতিন, আর নবীজি ফরমান সর্বসময় নবীজির সুন্নাত করলে তুমি আমি যদি আমল করিলাই, ও আমিনান নাস, আর মানুষের যদি আমরা আমল দেই, মানুষের যদি আমরা দয়া করি মায়া করি, আল্লাহর হাবিবে ফরমায় বাবাই কাহু দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের ঠিকানা আপনার জান্নাতের মধ্যে রাখবা। আমরা পাক কানি খাইয়ারনি, মান আকালা তাইবান, নবী যে ফরমাইতেন আমরা পাক কানি খাইতাম, আমরা সর্বদাই পাক হালাল খানি অকল খাইতাম। দেখো আমরা হানি কতটুকু হালাল আর হারামর নিজে নিজে চিন্তা লাগাও। নবী যে ফরমাইতেন ওয়ামিলা মিন সুন্নতিন, নবীজির সুন্নত কল। 2 নম্বর যে আমি বলছি নবীজির তৌর তরিকা। 3 নম্বর নবী যে ফরমাইন ওয়ামিনান নাস, আর মানুষ সকলের তুমি আমি আমন দিতাম, মায়া দয়া করতাম। আমরা আপন মতলবে করি আর খালি আমার হোক তোমার হইলে হোক না হইলে নাই আমি জানি না, আমি খালি সে আর আমার হইতো আর আমার যারা এরারে বেশ দিয়ার, আমার যারা না এরারে বাটু দিয়ার না। হায় রে হায় ও বাজার চলের
নবীর সদিস এক ভাই আর আমরা এক ভাই, আর আমরা মুসলমানি দাবি করি, আর আমরা ইমানদারি দাবি করি, আর কোথায় ইমানদারি, আর কোথায় নবীর সুন্নত, আর কোথায় আল্লাহর হুকুম। সাজদা নাই, নামাজ নাই, জুমার দিন পর্যন্ত বেগরম, গুমো বেহুশ, আর 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, আর নবী যে ফরমাইতা তোমার ইমান মুকম্মল হতে হলে আতিউল্লাহ হইতে হবে। 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইতা নবীর তৌর তরিকা, 3 নম্বরে শাহাতে ইসলাম বা শাহাতে দ্বীন, আর 4 নম্বর খায়ের খাই তোমার আমার মধ্যে আপনার সদায় সর্বদাই আপনার সমাজ সেবক মূলক কাজ রইত, আপন মতলবী কাজ আমাদের মধ্যে রইত না। এর নাম হলো আপনার কামিল মুমিন, এর নাম হলো কামিল মুমিন। না এখান থেকে ইমানদারি, এর লাগি আমরা রূপে গজব আর গজব। আমার বাবা অকল ভাই অকল, কারণ রাত ঠান্ডার রাত, আমরা অত সময় পর্যন্ত বইছি, আমরাও দোকান ওয়াদা করতাম, পাক্কা করতাম, আল্লাহ আজ মরইরাই সিরুয়া খান্দির পাঞ্জেগানার মসজিদের মধ্যে বসছি, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম গণেশে কোরআন এবং হাদিস থেকে আমরা শোনাইছেন। আল্লাহ যত শুনলাম আর আমরার মধ্যে যত ভুল বাঁধিয়েছে সমস্ত মাফ করো, আর যেটা শুনলাম আল্লাহ তুমি আমরা আমল করার তৌফিক রব্বুল আলামিন দিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবা বলে এই নবীর লগে মহব্বত লাগাইতে লাগবো, এই নবীর সঙ্গে মায়া মহব্বত লাগাইতে লাগবো। নবীর তৌর তরিকারে তুমি মানা লাগবো, না হয় তুমি কামিল ইমানদার নাই। আর কামিল যদি ইমানদার না হও, কবরের মধ্যে জমিনের মধ্যে আমরা বেইজ্জতি, কবরের মধ্যেও বেইজ্জতি, কাল কিয়ামতের দিনও আমরা জাহান্নামী। কিতালি আমরা উঠতাম, খবর তো সর্বপ্রথম যেটার নাম হয়ে থাকলো নামাজ। এই নামাজে তোমারে আমারে রক্ষা করিল, আর অটোমেটিকলি আপনার কিরামান কাতিবিনে ফেইল হয়ে যেতরা আমরা আমলনামার কারণে। এই আমলনামা নামাজে আমরা এখনো গিয়া সাক্ষীদের, ও কিরামান কাতিবিন, তুমি এই ব্যক্তির সওয়ালের জবাব দেওয়া লাগতো না, আমি এই ব্যক্তির জন্য প্রস্তুত সওয়ালের জবাব দেওয়ার, আমি এই ব্যক্তির জন্য প্রস্তুত, তোমার দেওয়ালা এই ব্যক্তি দেওয়া লাগতো না। যদি নামাজ হইয়া যায়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যে ফরমায়েন ও সাহাবীগণ তোমরা নামাজ ওলা পড়ো, আমি যে এরকম নামাজ পড়ি আর আমার মতো তোমরা নামাজ আদায় করো। কেউ নামাজ পড়ে 3 বার তসবিহও ফুরেন না, কেউ নামাজ পড়ে এমনভাবে ফেলুনিল্লা খান আপনার উবাইয়া নামাজ পড়ে যাবে, জান দেখছি। অথবা শুনেন সবাই মক্তব্য পড়িলা, এরপরে রুকু যার সুন্নতি তরিকায় তার রুকু হর নাম, এরপরে তার ইমা বান্ধেন তার সুন্নত মুআফিক না, ওলা উবাইয়া ওলাও খরিরার আল্লাহু আকবার। তোর ইমা বান্ধের কিন্তু তোর ইমা ও সুন্নতি তরিকা হর না, সজদাদের কিন্তু সজদা ও সুন্নতি তরিকা হর না। এরপরে সজদা 2 সজদার মাঝখানে বসে আর দোকান রে ওলা মাটি ভাই ফালার, আর ওলা খালি লাড়ার, ইকান কাটুর উপরে রইতো। আমরা প্রায় মানুষ সবাই তলে দিয়া ওলা হাত লাড়াই, আর বইছি এমন ভাবে বইছি সুন্নত মুআফিক আমরার বহর না, তাহলে মনে করিও তোমার নামাজ কামা হক আদায় হর না। আর আল্লাহ ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই নামাজে মানুষের বেহায়াই বেইজ্জতি বেহুরমতি থেকে আল্লাহ বাঁচায়। আর যত আল্লাহর জিকির আছে সমস্ত জিকিরগুলোর মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌর তরিকা মানতাম, আতিউল্লাহ মানতাম, আর এশাআতে রাসূল মানতাম, এশাআতে দ্বীন মানতাম, আর আপনার খায়ের খাই হিসাবে আমরা থাকতাম, তাহলে আমরা পূর্ণ ইমানদার। আমরার কোনো ডর নাই, আমরার কোনো ভয় নাই, আমরার নৌকা আরও আগে দিয়ে যাইব। আর নমাজ পাস হোক আমরা সর্বদাই পড়িয়ে যাইতাম। আজ প্রতিজ্ঞা করে নিতাম বলে ও আল্লাহর নমাজে আমরা ছাড়তাম না, আজ থেকে নমাজ রেদায় করতাম। আমার বাবা হল ভাই হল এই পাঞ্জাগানার জন্য ইনো তো 5,000 টাকা কয়েকজনের জন্য আইছে। এই উপস্থিত যারা আসন দিয়েছে খে আসো, আমার বাবা হল ভাই হল এই পাঞ্জাগানার জন্য খে আসো। সর্বপ্রথম 1,000